গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এই দেখো সকাল সকাল আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ আমার আজকে আর অনেক জায়গায় যেতে হবে, অনেক কয় জায়গায় যাব। আর এখন বাজে প্রায় 11:30 বেজে গেছে। আর আমরা এই যে রাস্তার মোড়ে এসে পড়েছি। ভাইস থেকে নিয়ে যাচ্ছি আমি, কারণ ছেলে আর মেয়েকে বললাম খেলতে পাঠিয়ে দিলাম। কেন বলো তো, ওরা যদি ছেলে বাড়িতে থাকে আমার সাথে বায়না ধরবে, আর আমি তাড়াহুড়া করে আসতেও পারবো না, কারণ আমার এতগুলো কাজ একবারে সারতে হবে। আর বাচ্চা নিয়ে গেলে তো এতগুলো কাজ আমি দৌড়ে দৌড়ে সারতে পারবো না, বেশ কয়েক জায়গায় যেতে হবে আজকে। তাই ভাইস্তাকে নিয়ে গেলাম। আর ভাইস্তার জন্য আগে আজকে একটা জ্যাকেট কিনবো, কারণ ও আজকে চলে যাবে বিকালে 4টার গাড়িতে শিলিগুড়িতে। তাই কয়েকদিন ধরে ভাবছিলাম যে ওর জন্য একটা জ্যাকেট আনবো। শীতের দিন যেন বাচ্চাদের অনেক পোশাক আশাক লাগে। আর ও জ্যাকেটগুলো ট্রাই করছে কোনটা ওকে ভালো লাগছে না লাগছে। আর বেশ দোকানটা বেশ বড়ই, আর অনেক কোয়ালিটির জ্যাকেট দেখাচ্ছে। আর ওর পছন্দ হয়েছে ওই কালোটা যেটা হাতে ছিল। আর এই যে এগুলোও দেখালাম, ওগুলো ওর পছন্দ হচ্ছে না। আর ছেলেটা এমন পাতলা, ওর গায়ে ফিটিংই হয় না কোনো কাপড় চোপড়, খাওয়া দাওয়া একদম করতে চায় না। দেখতে তো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে খুব প্রবলেম করে আর কি। সকালের খাওয়া বিকালে, বিকালের খাওয়া রাতে, আর রাতে তো একটা কি দুটা রুটি খায়, বাস এই শুকিয়ে গেল একদম। আর যাই হোক, আর তারপর একটা ট্রেকও নিলাম, শিলিগুড়িতে যেহেতু ঠান্ডা আছে, দার্জিলিং পাশেই, তাহলে ওই জায়গাতে ঠান্ডা বেশি, তাই আমি ভাবলাম যে ট্রেকটাও একটা দিয়ে দিই। যাই হোক, একটা ট্রেকও নিয়ে নিল আর একটা জ্যাকেট নিল। যাই হোক, ওই যে এই দোকানটার থেকে আমরা নিলাম। তারপরে আমরা এসে বললাম আবার রাস্তায় মোড়ে একটুক্ষণ হেঁটে যাব, যে আবার আরও দুই এক দোকানে ঢুকবো। আর যাই হোক, এসে পড়লাম এখন মোবাইলের দোকানে। আর মোবাইলের দোকানে এসে পড়লাম কেন, অনেক দিন থেকে আমি দীর্ঘ 4 বছর থেকে একটা মোবাইল কিনতে চাচ্ছিলাম, মোবাইল কিন্তু কিনতে পারছি না। আর আজকে বিপদে পড়ে আমার মোবাইলটা কিনতে হচ্ছে, অনেক ঝামেলার মধ্য দিয়েও আমার মোবাইলটাকে কিনতে হচ্ছে, কারণ আমার মোবাইলে কোনো কাজ করছে না, কোনো ভিডিও করতে পারছি না ঠিক করে। একটাতে টিভি দিলে আরেকটাতে চলে যায়। আর এই মোবাইলের দোকানটা আমার ভাইয়ের দোকান, আগেই বললাম, আমার মেশাতো ভাই। আর যেহেতু আমার নিজস্ব লোক আছে, তাই আমি ওর কাছে নিলে আমি অনেকটা সেভ পাবো, অনেকটা দামও হয়তো অনেকটা ও আমাকে সেভভাবে দিবে জিনিসটা, বুঝে শুনেই দিবে। কারণ অন্যের থেকে নিলে তো সেরম আমি পাবো না। যাই হোক, অনেক আমাদের মোবাইলটা অফারও ছিল। আর কিছু টাকা দিলাম, আবার কিছু টাকা হয়তো বা পরে দিব, বললাম ওকে, ও বললো পরে দিস। যাই হোক, যখন পাবি তখন দিস। অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম, কিন্তু উপায় নেই। এখন মোবাইলটা এতটাই খারাপ হয়ে গেছে, কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না মোবাইলটা দিয়ে আমি। তার জন্য আমাকে মোবাইলটা নিতেই হবে যেমন করেই হোক। আমার মোবাইলটা, আগের যে মোবাইলটা যেটার মধ্যে আমি ভিডিও করছি, মিনিমাম 7 থেকে 8 বছর হয়ে গেছে। আর আমার ভাগ্য ভালো, মোবাইলটা এতদিন টিকেছে আমার। আর আমার সাথে অনেকে মোবাইল নিয়েছে, ওদের 2টা 3টা মোবাইল কেনা হয়ে গেছে। আর আমার মোবাইলটা অনেক দিন টিকলো, এটাই বেশি আর কি। আর এই যে ছোটো একটা, ওইটাও আমার ভাই। ও আবার আমার কী কী মোবাইলে আমার যেগুলো আছে ওগুলো ওই মোবাইলে ট্রান্সফার করতে হবে, তাই বললো তাই আমার কাছে দিদি 1 ঘন্টার সময় নিয়ে আসতে হবে। আইসি ও আবার সব ঢুকিয়ে দিবে, শিখিয়ে দিবে আমারে। আর ও বেশ কিছুটাই জানে। তারপরেও আমি বললাম আবার আমার স্ট্যান্ড, তারপর কী কী আছে ওগুলো ভেঙে গেছে, এগুলো দিয়ে আমি কাজ করতে পারছি না। ওরা বললো যে দিদি 2 দিন পরে আসিস, আমি দিয়ে দিব, ওটার পয়সা পরে দিস, আস্তে আস্তে দিস। যাই হোক, আর এই দোকানটাই পাশে আরেকটা দোকান আছে, ও 2টা দোকান। আর ওইটার মধ্যে টিভি, তারপরে আরও অন্য কিছু ঘরের যাবতীয় জিনিসগুলো আছে। আর এই দোকানটায় তো বেশি বসে না এখন বর্তমানে। যাই হোক, আমাকে দেখেছে, দেখে আবার ও ওইখান থেকে, ওই দোকান থেকে এই দোকানে এসে বললো, যাই বললো, বললো যে ভালোই হয়েছে এসেছিস। আর এদিকে আমার ভাইস্তাও কিছু জিনিস শিখে নিচ্ছে। আর ওরা, আজকালের বাচ্চারা অনেক কিছুই পারে, বলতে হয় না। আর আমি যেহেতু অনেক পরে যে কিছু জিনিসগুলো শিখছি আস্তে আস্তে, আর ওরা আমার আগে অ্যাডভান্স অনেকটা শিখে যায়। আর যেহেতু আমার এতটা সময়ও হয় না মোবাইলে ঘাটাঘাটি করার, আমি যেতটুকুন পারি অতটুকুন দিয়ে চালাচ্ছি। আর কি করব, যেদিনকে সময় পাবো সেদিনকেই আমি সব কিছু করতে পারবো, উপায় নেই আমার। যাই হোক, আর এখন ওই যে মোবাইলটা নিলাম, আর ভাইস্তা বললো আমাকে একটা ফটো টটো উঠিয়ে দাও। আর আমিও কিছু একটু ফটো টটো উঠিয়ে নিলাম। আর মুখ টুক দেখো শুকিয়ে গেছে পুরো, কিন্তু কী করবো, উপায় নেই, আমার আসতেই হলো আজকে।
যাই হোক আসার পরে এখন প্রায় 2টা বেজে যাচ্ছে। যাই হোক আমি ওই যে দোকানটা আমার ভাইয়ের, আর উল্টা পাশে বিশাল বড় একটা শপিং মল হবে, মানে বিল্ডিং হচ্ছে ওই 6-7 তলা। যাই হোক আমাদের ফালাকাটাটা কিন্তু বিশালই বড়, অন্য মানুষে ভাবে, বাইরের মানুষ ভাবে যে হয়তো ফালাকাটাতে কী আছে, কিন্তু আমাদের জায়গাতে অনেক কিছুই আছে, বেশ কিছু জিনিসই আমাদের ফালাকাটাতে হচ্ছে এখন আস্তে আস্তে। আর এদিকে দেখো আবার ব্যাংকে ঢুকলাম আমি, আবার ব্যাংকে ঢুকে আবার দেখলাম লক্ষ্মীর ভাণ্ডারে কিছু টাকা টুকা ঢুকেছে নাকি। যাই হোক দেখে টেকে আবার চলে আসলাম। তারপরে আমি যাব আবার সোনার দোকানে, যেহেতু আমার মানে বেশ 2 বছর হয়ে গেল আমার কানেরটা ভেঙে আছে, মানে ওটা আমি আর ঠিক করতে পারছি না, ওটাও ঠিক করলাম, মানে রিংটা আংটাটা ঠিক করে আমি আবার এই যে এসে পড়লাম এখন আমাদের বাড়ির সামনে, পাশেই, বেশি দূর না। আর এখানে জানোই যে ট্রেন যায়, আর এই জায়গাটাতে ট্রেন যায় যখন আমার তাড়াহুড়া লাগে তখনই ট্রেনটা যাবে, আর তখনই এত ট্রাফিক হয়, মানে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর এটুকুন জায়গা মানে এত ট্রাফিক হয়, সব গাড়ি টোটো সব থেমে আছে, আর যেহেতু ডাবল লাইন তার জন্য আরও অসুবিধা হয়ে যায়। আর এদিকে এখন ট্রেনটা উঠে গেল, মানে ট্রেনটা চলে গেল, তারপরে আমরা এখন আবার রওনা দিয়ে দিব। আর একটার পর একটা গাড়ি হুড়মুড়িয়ে আসছে, কোনটা আগে যাবে কোনটা পিছে যাবে। আর এই ট্রেনের রাস্তাটা মানে আমাদের এতটাই অসুবিধা করে, যে কোনো একটা বিপদে পড়লে আমরা তাড়াহুড়ো করে আসতে পারি না, এই জায়গাতে আমার আধা ঘন্টা লেট হয়ে যায়। অনেক মানুষই তো বেশ কিছু কয়েকদিন আগে একটা লোক মানে ট্রেন রাস্তাটা পারই করতে পারলো না, এইভাবেই মানে রাস্তাতেই শেষ হয়ে গেল লোকটা। মানে এই ট্রেন রাস্তাটার জন্য আমাদের খুবই অসুবিধা হয়ে যায়। কিন্তু কী করব, এমন জায়গায় বাড়ি করেছে আমার শ্বশুরে, আমাদের তো এতটা অসুবিধা হলেও আমাদের এটা মেনটেন করতেই হবে, উপায় নেই। আর অন্যদিকে রাস্তা আছে কিন্তু ওইদিকে গাড়ি ঢুকবে না, ওই যে কালভার্টের নিচ দিয়ে, মানে আমাদের বাড়ির সামনে বা ঘরের সামনেই মানে ট্রেন, ওই জায়গাতে গাড়ি ঢুকে না, বাইক দিয়ে যাওয়া যায়, টোটো ঢুকে না বাড়িতে। আর এই সাইডটা দিয়ে সবই ঢুকে, কিন্তু এই ট্রেনের রাস্তাটা আমাদের খুবই অসুবিধা, মানে কি বলবো। আর এই ট্রেনের রাস্তাটার কথা ভাবলে আমার বাবার কথাও মনে পড়ে যায়, কারণ আমার বাবাকে যখন আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তখন ট্রেন রাস্তার জন্য আমাদের মিনিমাম 1 ঘন্টা দেরি হয়ে গেল, কারণ আমার মা ওখানে আটকে ছিল, তাড়াহুড়া করে আসতে পারেনি। আর যাই হোক বাড়ি আসার পরে তারপরে দেখলাম আমি আমার পাশের বাড়িতেই, মানে সামনের বাড়িটাই একটা কুকুর এনেছে, ওটা আমার দেওরে আবার ডাকছে যে বৌদি দেখে যাও। যাই হোক ওই কুকুরটা, ওই যে দেখো ওই কুকুরটাকে দেখে আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, ওর কুকুর লাগবেই লাগবে, কিন্তু আমার বাড়িতে কুকুর অ্যালাউ নেই, ঘরে কুকুর ঢুকাতে পারবো না, নিয়ম নেই। আমার শাশুড়ি প্রচণ্ড একটু নিয়মধারী লোক, উনি পছন্দ করেন এগুলো, তাই আমি এগুলো নিব না বাড়িতে, কিচ্ছু করার নাই, বাইরে যতটুকুন থাকে থাকে। আর তারপরে আমার মোবাইলটা ওদেরকে দেখালাম যে বেশি আমি একটা জিনিস এনেছি, এই দেখো আমার দেওর আবার এই মোবাইলটা দিয়ে ছবি করছে, দেখছে মানে পিকচারটা কেমন হয়, আর ওদের অ্যাকোয়ারিয়ামটা। আর ওদের বাড়িতে লোকও এসেছে, কিন্তু লোকগুলো দেখানো যাবে না এখন, ওরা ওই যে খাওয়া দাওয়া করছে। যাই হোক আর অ্যাকোয়ারিয়ামটা দেখালাম, মোবাইলটাও দেখালাম, দেওয়ার বললো বৌদি ঠিকই আছে, কম পয়সার মধ্যে যেমন ভালোই হয়েছে, খারাপ হয়নি, আর যে কদিন চলবে, আর কি করব। আর এদিকে কুকুর ঘুমিয়ে পড়েছে, দেখো কি সুন্দর, কুকুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর, কিন্তু কিচ্ছু করার নেই। আর এই তারপরে আমি বাড়িতে গেলাম, কাপড় টাপড় সেরে আবার আমি দোকানে আসলাম, কারণ এটা আবার আরেক বাড়ি, এই বাড়ির ভিতরেই দিয়েই দোকান, ভিতর দিয়ে আসলে আমি আবার ডিম নিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমি রান্না করে যাইনি, সকালে রান্না করেছিলাম, ওই রান্না টান্না করলাম, সব কাজটা সারলাম, এখন বাজে প্রায় 6টাই বেজে যাচ্ছে। আর তারপরে দেখি আমার মানে জামাইবাবু আর ভাইগনা এসে পড়েছে, ওরা আবার আমার জালের ঘরে খেয়েছে, যেহেতু আমি বিশেষ কিছু রান্না করিনি, তাই ওদের ঘরে আজকে অনেক কিছু রান্না হয়েছে, ওদের ঘরেই খেয়েছে। আর এখন ওরা চলেও যাবে, আমার জামাইবাবুকে দেখাতে বললাম না, উনি আসেনি বাড়ি এখন, আর এই যে আমার ভাইগনা। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, কারণ আজকে অনেক দৌড়ঝাঁপ হয়ে গেছে, আর ভিডিও সেরকমভাবে করতেও পারিনি, যেতটুকুন পেরেছি অতটুকুই করেছি। আর যে মিষ্টি এনেছিল ওদেরকে মিষ্টি দিলাম, তিনজনে খাচ্ছে। আর খাওয়া দাওয়া করে আবার ওরা আবার স্কুটি নিয়ে এসেছে, বেশি দূরে না আমাদের বাড়ি থেকে, হয়তো 15-20 মিনিট লাগবে, টোটোতে স্কুটিতে চলে যাবে। যাই হোক আজকের মতন